সারাদিন রাজকার্য পরিচালনা করে, সন্ধ্যাবেলা রাজ্যের সকল প্রজাদেরকে নিয়ে একসঙ্গে কি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে একটু বাহু তোলা যায়, তালি দেওয়া যায় না? ক্যামেরাটা ঘোরাও, শুধু আমার ছবি তুললে হবে না। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যাই হোক, এখন এ গোপাল তো আমার থেকেও ভারী। আমি গোপাল, আমার কোলে আরেকটা গোপাল, এটা নকল, এইটা আসল। কি? আর আসল নকল গুলিয়ে ফেললে জীবন হয়ে যাবে গন্ডগোল। চলো, গোপাল কোলে থাক, গানটা গান। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, মধুর না হরি না, কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা গাহ গাহ কৃষ্ণ না, মধুর না হরি না, কৃষ্ণ না মধুর না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি। হ্যাঁ, আস্তে। আচ্ছা, শুধু গানটা শুনলে তো হবে না, ওই যে খোলটা বাজাচ্ছে এত কষ্ট করে, ঘাম ঝরাচ্ছে, একটু বাজনাটাও শুনুন, বাজা।
সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সম্পদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তবে রাগা হো মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। কাহারি হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, মধুর কাহারি হরি রঘুনাথ দাস নিজের ঘরে রইল। গভীর রাত্রি থেকে যেন ডাক দিয়ে বলে, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ। নিতাইয়ের কৃপা না নিয়ে তুমি গৌর পেতে চাইছো রঘুনাথ? প্রভু কোথায় গেলে পাবো তোমায়? চলে এসো উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে, বর্তমান জায়গাটা সোদপুরের পরে পানিহাটি, ওইখানে আমি আছি। নিতাই চাঁদ বসে আছে। রঘুনাথ দাস ছুটে গিয়ে চরণে পড়ল। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, দিলি দর্শন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে তো। নিতায়ের চরণ না নিয়ে গৌর পেতে গিয়েছিলি, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। তাই তো, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে। নিতাইয়ের চরণ না নিয়ে গৌর পেতে গিয়েছিল কে? নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার। কি বলছে? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, ভক্তগণে শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। দাস রঘুনাথে মনে। চিড়া মহোৎসব আজ পর্যন্ত হয়। রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব সোদপুর, কলকাতা, উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি, গঙ্গার ওপারে নৌকো নিয়ে যেতে হয়। সোদপুরে গেলে সোদপুরে গঙ্গার পাড়ে চিড়ে মহোৎসব আজও পর্যন্ত চালু আছে। লক্ষ লক্ষ মানুষ সেই চিড়ে মহোৎসবে যায়। চিড়ে প্রসাদ সবার জন্য, চিড়ে আর সন্দেশ। রঘুনাথ দাস সেখান থেকে সেবা দিয়ে চলে গিয়েছে কোথায়? পুরী ধাম, মহাপ্রভু উচ্চারণে। প্রভু আমি এবার তো গ্রহণ করো, আমি এসে গিয়েছি তো। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার উপরে পড়ল? স্বরূপ দামোদর বাবাজির ওপর। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। কি আমি শুরুতে বলেছিলাম না? দেখবেন কিছু কিছু কীর্তনীয় আছে শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে তো, রেয়াজ করার সময় নাই।
আর কিছু কিছু কীর্তনী আছে গানের গলাটা মারাত্মক, কিন্তু শাস্ত্রের জ্ঞান নেই, রেয়াজ করেছে বই পড়ে নাই। কিন্তু কিছু কিছু কীর্তনী আছে যা দুটো দিকই ভালো, শাস্ত্রের জ্ঞানটা ভালো, গানের গলাটা মারাত্মক। তাহলে স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সো নাই মহামতি। মহাপ্রভুর প্রসাদ এনে রঘুনাথ দাসকে খাইয়ে সুস্থ করেছে। রঘুনাথ দাস ভাবছে আমি কি এখানে শুধু খেতে আর ঘুমোতে এসেছি? হ্যাঁ, কালকে সকালবেলা পুরীর জগন্নাথ মন্দিরের দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়বো, ভিক্ষা করব, মানুষের দরজায় গিয়ে ভিক্ষার ঝুলি পেতে দিয়ে। এমনি এমনি ভিক্ষার ঝুলি পাদ্য লোকে ভিক্ষা দেয়? কিছুটা বলতে হয়। জমিদারের ছেলে, ও কিন্তু গান জানতো, জমিদারের সঙ্গে সবকিছু আগে শেখানো হতো জমিদার বাড়ির ছেলেদেরকে। রঘুনাথ দাস দাঁড়িয়ে এই গল্প একটা কথা বলি, আমাকে কেউ টাকা না দিলে আমি কথা বলি, জানিস? একটা কথা 10 টাকা, আর তুই বিনা পয়সায় 3 ঘন্টা কথা বলছিস। বলিস নি, বেশি কথায় বেশি দোষ, কম কথায় কম দোষ। বস। রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে জগন্নাথ মন্দিরের দরজায়। কি ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হরি হবে বল হরি বল। সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, তার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, যেটুকু তোর আপন হবে তাই সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবে সঙ্গে হবি তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের খেলা, ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের খেলা, মনের কোণে সঙ্গ বনে শোভে দেবন ওই চরণে, শরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন হবে তাই সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। রঘুনাথ দাস সেবা দিল, মহাপ্রভুর চরণে কৃপা লাভ করে জীবনের বাকি দিনটা বৃন্দাবনের মাটিতে কাটিয়েছে। যদি আপনারা কোনো রাধাকুণ্ডে যান, রঘুনাথ দাসের সমাধি দর্শন করবেন, এখনো তার সমাধি আছে। আমরা বলতে গিয়ে বলবো রঘুনাথ দাস বৃন্দাবনের পথে যাচ্ছে, লীলামাধুর্য বিশ্রাম হব। সকলে ভালো থাকবেন। আরেকটা কথা, এই হরিনামটাকে বাঁচিয়ে রাখবেন যেন, কারণ এটাই হচ্ছে হিন্দুদের একত্রীভূত হওয়ার জায়গা।
প্রত্যেক যত কষ্ট হোক এই হরিনাম এই সভাটা যেন বেঁচে থাকে, কষ্ট করে হলেও সকলে। হ্যাঁ দাদা কেরা বলতে এসছে? হ্যাঁ আমি একটা কথা বলি, দুটো কথা আছে এখনো একটু, কিন্তু ওদেরকে আস্তে আস্তে আসতে বলো দাদা, একটু ধীরে ধীরে আসতে বলো, আমি গানটাকেই দিই। হ্যাঁ আমি বলেছিলাম দুটো কথা ইউটিউবের মাধ্যমে। ডেকাসমেন্ট একটা নতুন হোটেল হয়েছে, অরুণদার হোটেল, জয় মাতারা, ফেসবুকে দেখা যায়। হ্যাঁ তো সে যখন তার কাছে খদ্দের দাঁড়ায়, বলে কি আবার খাবার হবে, জয় মাতারা। কি বলে? জয় মাতারা। মানুষ গিয়ে জয় মাতারা, তো সকলে বলছে কি আবার জয় মাতারা বলছে কেন? একটা ইউটিউবার গিয়ে বলছে দাদা সব কথা জয় মাতারা বলেন কেন? বলে মাকে যদি আগের দিকে রাখি ছেলে কোনোদিন পিছিয়ে থাকবে না, এগিয়ে চলে যাবে। হ্যাঁ আরেকটা অনুরোধ, এই গানটা গাইতে হবে, ওই যে বলেছে দাও সুদ দাও। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, ওই না বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আছে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই গাভীগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি ব্রজের পথে উড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি, বন মাঝারে মাঝারে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী, রাধা রাধা রাধারানী পাগলিনী, রাধারানী পাগলিনী, রাধা রাধা রাধা, আজও সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, অভিসারে বিনোদিনী, শ্যাম সরোবরে মরালিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে,
আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন ভবা পাগলা রই বাঁধনে ভবা পাগলা রই বাঁধনে মায়ের সাধনে সাধনে আজও সেই বৃন্দাবনে মাসি বাজে আজও সেই বৃন্দাবনে মাসির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে